এজন্যই তো আল্লামা ডক্টর ইকবাল অক্সফোর্ডে যখন লেখাপড়া করতে যাবেন মাকে বলেছিলেন, মা ডানে আমার ইহুদি, বামে ইহুদি, সামনে ইহুদি, পিছনে ইহুদি, টিচার যে আমার পড়াইতে আসবে সেও তো বেঈমান। আল্লাহর ওয়ালি ওইভাবে মাকে বলেছিলেন, মা ডানে বামে সামনে পিছনে শুধুমাত্র অমুসলিম আর অমুসলিম, ওই পরিবেশে আমি কেমন করে মুসলমানি নিয়ে টিকবো গো, কেমন করে মুসলমানি নিয়ে আমি টিকে থাকবো। আল্লামা ইকবালের মা বলেছিলেন, বাজান খোদার কসম, আমি মা কসম খায়া বলতে পারি তোমার বিন্দু পরিমাণ মুসলমানের ক্ষতি হবে না, কারণ শিশুকালে আমি মা তোমার চোখে মদিনার সুরমা লাগায়া দিছি। আমি আমার সন্তানদের শিখাই, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, আর মাদ্রাসায় পড়াইবো ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। আপনার সন্তানকে শিশুকালে তাল গাছ না দেখাইয়া মক্কা মদিনা দেখাইব, প্যাম্পেঙ্গের পাল্লা শিখাইয়া তার নামাজের ট্রেনিং দিব। ভাইয়েরা বন্ধুরা জন্য বলি, সন্তানের 5 বছর স্কুলে পড়ানোর প্রয়োজন নাই, 5টা বছর আপনি মাদ্রাসার নুরানি পড়ান, এরপরে যদি আপনি এই লাইনে দিতে যান দেন। আপনাদের কথা খেয়াল করি কিন্তু আমরা মাদ্রাসার সিলেবাসে পরিবর্তন আনছি, আমার জন্য না আপনার জন্য, কারণ আমি আমার সন্তানকে তো স্কুলে পড়াইতামই না, আমি তো শুরু থেকেই মাদ্রাসায় পড়ামো, শেষও করবো মাদ্রাসায়। কিন্তু যারা জেনারেল লাইনে সন্তানরে পড়াইতে চাবেন, আপনাদের দিকে খেয়াল করে উলামায়ে কেরাম এই মাদ্রাসার শুরুতে তারা স্কুলের সিলেবাস আনছেন, যাতে আপনারা যদি পরে নিতেও চান অসুবিধা নাই। ডাক্তার হলেও সে আদর্শ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হলেও সে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, ডাক্তারি হবে ডাকাত হবে না, ইঞ্জিনিয়ারি হবে চুর হবে না। 20,000 টাকার লোভে পড়ে যেই ডাক্তার নর্মাল ডেলিভারি কেসের রুগীরে কয় সিজার করা লাগবে, অথচ ডাক্তার জানে নর্মাল হবে, এরপরও 20,000 টাকার লোভে পইরা যেই একজন মহিলাকে চিরদিনের জন্য সে অসুস্থ বানায় দিল, এই ডাক্তারকে ডাক্তার কইবেন না ডাকাত কইবেন? এমন আসেনি না নাই? বড় ডাক্তারের খাতায় নাম লেখাইছে ঠিক, বাট মানুষ হতে পারে নাই, ঠিক কিনা জোরে বলেন? ইঞ্জিনিয়ার কইছে রডের বদলা বাঁশ দিয়া দিছে, আসেনি না নাই? মানুষ মরলো তো আমার কি হলো? এই ইঞ্জিনিয়ারকে মানুষ বলা যায় না, এজন্য আল্লাহ বলছেন মানুষ তো সেই যার মধ্যে কোরআনের শিক্ষা রয়েছে, যার ভিতরে হালাল হারামের বুঝ রয়েছে, যার জিন্দিগিতে ইসলামী জিন্দিগি রয়েছে, যে জায়েজ না জায়েজ বুঝে, বৈধ অবৈধ মানে, আল্লাহর কাছে সে মানুষ, আল্লাহর পরিচয় দাঁড় দিলে আছে, সেই তো মানুষ। আর যদি আল্লাহর পরিচয় না থাকে সে মানুষ হতে পারে না। এজন্য ভাইয়েরা বন্ধুরা বলবো, যদি আপনি এই লাইনে দিতে চান দেন, অসুবিধা নেই। আর যদি আপনি আপনার সন্তানকে আলেম বানাইতে চান, হাফেজ কোরআন বানাইতে চান, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে আর কোনো সিদ্ধান্তই হয় না। জানেননি কারণ কি? কারণ কি? আল্লাহ পাক বলেন যেখানে কোরআন রয়েছে, কোরআনের শিক্ষা যেখানে রয়েছে, কোরআনের ধারক বাহক যারা হয়, হাফেজ হয়, আলেম হয়, আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি রহমত বানাইয়া। অতএব কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম সমাজের জন্য রহমত, হাফেজ কোরআন সমাজের জন্য রহমত। আল্লাহর বাসায় যেখানে হাফেজের সংখ্যা বেশি থাকবে, উলামায়ে কেরামের সংখ্যা বেশি থাকবে, মাদ্রাসার সংখ্যা যেই সমাজে বেশি থাকবে, আল্লাহর পক্ষ থেকে রহমত তত নাজিল হবে। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না। মাদ্রাসার খাতিরে আল্লাহ রহমতের চাদর দিয়ে এলাকারে ডেকে রাখে, এলাকারে ডেকে রাখে আল্লাহ রহমতের চাদর দিয়া। কারণ কোন আল্লাহর কাছে পরিষ্কার কথা, যতদিন জমিনে কোরআনের শিক্ষা থাকবো, আমি মাওলার কালামের শিক্ষা যতদিন চলবো, ততদিন আমি জমিন টিকে রাখবো। সূর্য পূর্ব দিগন্তে উঠবে, পশ্চিমে ডুববে। মাদ্রাসা শিক্ষা যদি জমিনে চালু থাকে, মাদ্রাসা যদি জমিনে চালু থাকে, হাফেজ আলেম যদি সমাজে হইতে থাকে, আল্লাহ বলেন জমিন থেকে ফসল হবে, গাছ থেকে ফুল হবে, ফল হবে। এমনিভাবে নদী থেকে মাছ মিলবে, সুস্থতার নিয়ামত আমি আল্লাহ তোমাকে ধারাবাহিক দিয়ে যাব। যত নিয়ামত জমিনে আছে সবগুলো নিয়ামত ঠিকমতো জারি থাকবে যদি কোরআনের শিক্ষা জমিনে চালু থাকে, হাফেজ আলেম যদি জমিনে হওয়া থাকে। এজন্যই রাসূল বলেন উম্মতের দল
জমিন আল্লাহ কাদের উসিলায় টিকায় রাখছে তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক সবাই কিন্তু ঠিকই বুঝে। রাসূল বলেন ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। রাসূল বলেন উম্মতের দল জানুনি, উলামায়ে কেরামের উসিলায় আল্লাহ পাক জমিন টিকায় রাখছে, হাফেজে কোরআনের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। এই কথাটা তোমরা না বুঝলো গাছের পাতায় বুঝে, তোমরা না বুঝলো গর্তের পিঁপড়ায় বুঝে, তোমরা না বুঝলো পানির নিচের মাছে বুঝে, তোমরা না বুঝলো জঙ্গলের পাক ভাল্লুক বুঝে। এজন্য গাছে কয় মাছে কয় আল্লাহ। আলেম উলামার হায়াত তুমি বাড়ায় দাও, 24 ঘন্টা আল্লাহর কাছে এই দোয়া করে। গর্তের পিঁপড়া কয় আল্লাহ হাফেজ কোরআনের হায়াত তুমি বাড়ায় দাও। সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। কেন কয় জানেননি? কারণ মাছে জানে হাফেজের হায়াত বাড়লে জমিনের হায়াত বাড়ে, আর জমিনের হায়াত বাড়লে আমি মাছেরও হায়াত অটো বেড়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাদিসে আমরা এই কথা পাই নাই যে মাছে কইতেছে আল্লাহ আমার হায়াত বাড়ায় দাও, পিঁপড়ায় এই দোয়া করেন আল্লাহ আমার হায়াত বাড়ায় দাও। পিঁপড়ায় নিজের হায়াতটাই চায়, কিন্তু গুড়াইয়া কয় আল্লাহ আমারটা চাই না, হাফেজদের হায়াত বাড়ায় দাও, উলামায়ে কেরামের হায়াত বাড়ায় দাও। হাফেজের সংখ্যা তুমি বাড়াও, মাদ্রাসার সংখ্যা তুমি বাড়াও। রাসূল বলেন কেন কয় এটা তোমরা বুঝো না, কিন্তু মাছে বুঝে, পিঁপড়ায় বুঝে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। এজন্য আমার ভাইরা ভালো করে ইয়াদ রাখবেন, মাদ্রাসার উসিলায় আল্লাহ পাক জমিন টিকায় রাখে। নয়তো জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অন্যায় হয়, যেই পরিমাণ জুলুম হয়, যেই পরিমাণ নাফরমানি হয়, এই জমিন আল্লাহ পাক রাখতেন না, এই জমিন আল্লাহ ধ্বংস করে দিতেন। কারণ হলো গুনাহ গজব টানে, গুনাহ আর নেক আমল রহমত টানে। গুনায় গজব টানে চুম্বকের মতো। গুনার বৈশিষ্ট্য হলো গজব টানে আনা, আর নেক আমলের বৈশিষ্ট্য হলো আল্লাহর রহমতকে টেনে আনা। এজন্যই আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলেন, হাদিসটা একটু মন দিয়ে শুনেন, হাদিসটা কিন্তু হাদিস না, হাদিসে কুদসি, আল্লাহর কথা। আল্লাহ বলেন জানোনি জমিন কিন্তু প্রতিদিন আমার কাছে দরখাস্ত করে। এই যে আপনাদের এই এলাকা নাম কি, নোয়াপাড়ার এই জমিনটাও আল্লাহর কাছে প্রতিদিন নাকি দরখাস্ত করে। আল্লাহ নিজে বলতেছে আল্লাহ অনুমতি দিবাইনি নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলবো। আবতালিউ ইবনা আদম ফি করি, আল্লাহ নাফরমান আমি জমিনের উপর দিয়ে আর কতকাল হাঁটবে, আমি জমিন আর কতদিন তার পায়ের আওয়াজ শুনব, ওই সুদকুরের পায়ে বাড়ির বোঝা আমি কতদিন নিব, ঘুষকুরের বাড়ির বোঝা আর আমি কতদিন সইব। আসবিরু ইলা মাতা আসবিরু, আসবিরু ইলা মাতা আসবিরু। আল্লাহ ধৈর্য ধরবো তো আর কতকাল ধৈর্য ধরব, ধৈর্য ধরবো তো আর কতকাল ধৈর্য ধরব। 5.9 পয়েন্টের একটা ভূমিকম্প গেল শুক্রবারে, বাংলাদেশ কাঁপুনি দিয়ে গেল। বাবা সন্তান রেখে দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে যায় নিজের জান বাঁচানোর জন্য। অথচ আল্লাহ বলেন এরকম 5 আর 6 নয়, 10 নয়, 20 নয়, 100% এরকম জাকুনি দিতে চায় জমিনে। তোদের গুনার কারণে রে বান্দা, তোদের গুনার কারণে জমিন এরকম কাঁপে উঠতে চায়, 100% কাঁপুনি দিতে চায়। আল্লাহ বলেন শুধু জমিন নয়, শুধু জমিন নয়, সাগর মহাসাগর পর্যন্ত এই আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গিয়া কত যুবক কত যুবতী অন্যায় কাজে লিপ্ত হয়, গুনার পর কাজে লিপ্ত হয়, নাফরমানিতে লিপ্ত হয়। সাগরে পানিটা চায়া চায়া দেখে আর আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি আর কত নাফরমানি দেখমু, আর কত বেহায়াপনা দেখমু গো আল্লাহ। অনুমতি দিবাইনি,
অনুমতি দিবাইনি নাফরমানগুলাকে আমি পানি দিয়ে ডুবাই ফেলবো। ওরা যে নাপাক বানাইছে জমিনটারে, এই নাপাক জমিনটারে আমি যে পাক বানিয়ে দিব। আল্লাহর কাছে যখন জমিনও এরকম আবদার করে, এরকম সাগর মহাসাগরও ধ্বংসের কথা কয়, ফেরেশতারাও মানুষকে ধ্বংস করে দেওয়ার কথা কয়, তখন আল্লাহ পাক জমিনকে ধমক দিয়া কয়, এর জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হইতেছে, কত অন্যায় হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপরও আমি আল্লাহ নগদ ধরি না, জাননি কেন? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিনও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। আল্লাহ হাত লাগাই নেই, আসমান বানাইতে আল্লাহ হাত লাগাইতে হয় নেই, খালি কইছে কুন, সাথে সাথে হয়ে গেছে ফায়াকুন। জমিন বানাইতে আল্লাহ কইছে কুন, সাথে সাথে জমিন হয়ে গেছে। ফেরেশতাও আল্লাহ বানাইতে বানাইছে কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারা যখন আল্লাহ বানাইছে রে, তখন আল্লাহ কয় খালাকতু বিয়াদা, নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। এ সুদ পুরইল তো আমি আল্লাহ তার নিজের হাতে বানাইছি, ঘুষখোরও তো আমি নিজের হাতে বানাইছি, ওই ইহুদিরও তো আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এজন্য ধ্বংস করতে আমি আল্লাহর মায়া লাগে, সুবহানাল্লাহ। এজন্য ধ্বংস করতে আমি আল্লাহর মায়া লাগে। আমি তো হাত লাগাই নাই, আর কোনো কিছু বানাইতে আমি হাত লাগাই নাই, কিন্তু মানুষ, এই মানুষ বানাইতে তো আমি আল্লাহ হাত লাগাইছি। অতএব মানুষের ধ্বংস আমি আল্লাহর কষ্ট লাগবই। নূহ নবী একদিন কইছিলেন, মালিক ধ্বংস করে ফেলো, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ সব মেরে ফেলো, আর একটাও রাখো না। আল্লাহ নূহ নবীর ডাক দিয়া কয়, নূহ এটা কি সেই দোয়া? কোন দোয়া যেটা আমি কবুলের গ্যারান্টি দিয়েছি? সমস্ত নবীদেরকে আল্লাহ পাক দুনিয়াতে একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন। সব নবীরে আল্লাহ একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। রাসূল বলেন, সব নবী ওই দোয়াটা দুনিয়াতে চায়া চায়া তারা নিয়ে গেছে। প্রত্যেক নবী দুনিয়াতে এই দোয়া চায়া চায়া নিয়ে গেছে, কিন্তু ওই কবুলের গ্যারান্টির দোয়াটা আমি রাসূল দুনিয়াতে চাই নাই রে উম্মত। তায়েফের জমিন আমার জীবনে ছিল, তবু ওই দোয়াটা আল্লাহর কাছে করি নাই। উহুদের ময়দান আমার জীবনে ছিল, তবু ওই দোয়াটা আমি আল্লাহর কাছে চাই নাই। আমি ওই দোয়াটা নিজের অন্তরে লুকায় রাখছি। কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য আমি ওই দোয়াটা কাজে লাগাইমু। মুসলমানের আওয়াজে কই না সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ আল্লাহু আকবার। والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس में रुखसार अहमद का तरन्नुम, والفجر में सुबह रिसालत की बशारत, والعصر में दूर नबूवत की बशारत, हर फूल में रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, हमीम कभी और कभी तोसीन इशारा, ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन, समझाए जिनके खल्क़ में एक सरवर कौनैन, समझाए जिनके खल्क़ में एक सरवर कौनैन। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। আমার বাইরে বন্ধুরা, আল্লাহর নূহ নবীরে ডাক দিয়া কয়, নূহ সব মাইরে লিতা, আল্লাহ সব মাইরে লাও। আল্লাহ কয় মারমু, দোয়া কবুল। যেহেতু এটা ওই দোয়া কইতেছো যেটা কবুলে গ্যারান্টি দিছে আমি আল্লাহ, তুমি যখন ওই দোয়াটা কইছো তা 100% কবুল। উম্মতরে কইয়ে দাও, যে কয়জন ইমান আনছে কইও যেদিন তুফান শুরু হইব সবাই যেন জাহাজে উঠতি জায়গা, আর তুমি জাহাজ বানানি শুরু করে দাও। তুফান যেদিন শুরু হইব কইও জাহাজে উঠতো। বুড়া এক মহিলায় কয়, নবী গো আমারে আপনি ইয়াদ করে নিয়েন, আমি বুড়া মানুষ, ফারাফারি করে নৌকা উঠতে পারবো না, ইয়াদ করে নিয়েন।
নবী কই ঠিক আছে। কিন্তু যেদিন তুফান শুরু হয় ওই বুড়ি মার কথা নূহ নবী ভুলে গেছেন। গোটা দুনিয়া পানির নিচে ডুবলো, বড় বড় অট্টালিকা আল্লাহ পাক মাটির সাথে মিশায়া দিল, পানি চলে গেল। যদি বাহারে যায় জাহাজ লাগলো, নূহ নবীর তখন মনে পড়লো নবীকে আল্লাহ মস্ত বড় ভুল হয়ে গেছে, আল্লাহ তোমার এক বান্দির কথা আমি ভুলে গেছি গো মালিক। আল্লাহ আমি তো ভুলে গেছি। আল্লাহ পাক কয় গিয়া দেখো আমার বান্দির হালত কিতা। নূহ নবী আইসেন, আইসা দেখেন তার ভাঙ্গা ঘর আগের মতোই দাঁড়ায় আছে। এবার নূহ নবী কয় মালিক কিছুই তো বুঝি নাই গো মালিক, কেমনে কি হইল? আল্লাহ কয় একটু ডাক দেও আমার বান্দিরে। নূহ নবী ডাক দেয়া কয় মা। বুড়ি মা ভিতর থেকে আওয়াজ দেয়া কয় নবী গো তুফান কি শুরু হয়ে গেছে নাকি? আর আসতে কোন সুবহানাল্লাহ। তুফান শুরু হয়েছে না শেষ? সব শেষ, কিন্তু আল্লাহর বান্দি কইতেই পারে না। নূহ নবী কান্দেন, সেজদায় পড়ে কান্দে আর কয় মালিক কিছুই তো বুঝি না। আল্লাহ একটু বুঝায় কও না, তোমার কুদরত বুঝা বড় দায় গো আল্লাহ। আল্লাহ তখন কয় নবী ও নূহ তুমি নবী হইয়া উম্মত বলতে পারো, তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি খালিক আর মালিক আমার বান্দা বান্দি বলতাম পারি না। আমি নু বানাইছি, আল্লাহু আকবার জোরে কও। তোমরা নবী তারা উম্মত বানাইছো না, কিন্তু আমি না নিজের হাতে বানাইছি, এজন্য আমি বলতাম পারি না। বানাও দেখি, বানাও। এতগুলা ওই মাটি দিয়া তুমি পাতিল বানাও। ধ্বংস করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কইছিল নূহ সবরে যে মারতে কাও দেখি পাতিল বানাও, দেখি পাতিল বানাইছেন। মনের মাধুরী দিয়ে অনেকগুলি পাতিল নূহ নবী বানাইছেন। এরপর আল্লাহ কই এখন ভাঙ্গিলাও। বাংতে গিয়ে নূহ নবী কই মালিক বানাইতে কইছো কেন, আর এখন বাংতে কও কেন? আল্লাহ কই কেনে মায়া লাগে নাকি? কয় হ মালিক মায়া তো লাগবই, নিজের হাতে বানাইছি, বাংতে তো মায়া লাগবই। আল্লাহ পাক কয় নূহ পাতিল শুধু বানাইছো, হাত দিছো নাকি? কয় না। চোখ বানাইছো? কয় না। পাও দিছো? কয় না। মাথা দিছো? কয় না। কথা কইতে পারেনি? কয় না। হাঁটতে পারেনি? কয় না। আল্লাহ তখন নূহ রে কিছু পাতিল বানাইছো, শুধু হাঁটতেও পারে না, মারতেও পারে না, মারতেও পারে না। এগুলা ভাঙতে যদি তোমার মায়া লাগে হাতে বানানোর কারণে, আমি আল্লাহ যে মানুষগুলারে শুধু হাতে বানাইছি তা না, সুন্দর দুইটা চোখ দিছি, সুন্দর দুইটা হাত দিয়েছি, সুন্দর দুইটা পাও দিছি। কত সুন্দর করে আমি আল্লাহরে মাঝে মাঝে ডাকে, ডাকুক না একবার অত কোনো দেখো না কেমনে টুটটা নড়ে। এই মানুষগুলারে মারতে কি আমি আল্লাহর মায়া লাগে না? প্রশংসা করব কার? জোরে কও না কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া কাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ পাক কয় এর জমিন আমি আল্লাহ দেখতেছি, এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। জালেম তো তারেও তো আমি নিজের হাতে বানাইছি, সুদকুর ঘুষকুর হলেও তো তারে নিজের হাতে বানাইছি। ওতে ধ্বংস করে দিতে আমি আল্লাহর বড় মায়া লাগে। আমি তো আমার বান্দার অপেক্ষায় আছি, কখন কোন মজলিসে উলামায়ে কেরামের কাছে গিয়া চোখের পানিটা ফেলাইয়া কয় মালিক ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল করে ফেলেছি গো, ও মালিক ভুল করে ফেলেছি, সারা জীবন শুধু ভুলে ভুলে গেছে, আল্লাহ তুমি মাফ করো, তোমার নাম না গাফফার। আল্লাহ পাক কয় তখন তার 60 বছর 70 বছরের গুনাহটা আমি আল্লাহ মাফ করতে 70 বছর লাগাই না রে, 70 মাসও লাগাই না, 70 ঘন্টাও লাগাই না, 70 মিনিটও লাগাই না।
তার 60-70 বছরের গুনাহকে আমি আল্লাহ 70 সেকেন্ডে মাফ করে দেই। আমি আল্লাহর নাম গফফার, আমার নাম গাফির, গফুর, গফফার। গুনাহ মাফের ক্ষেত্রে আল্লাহ তার নাম রাখছেন 3টা। ছোট ছোট গুনাহ আল্লাহ গাফির নামের উসিলায় মাফ করে, মিডিয়াম সাইজের গুনাহ গফুর নামের উসিলায় মাফ করে, আর যত বড় গুনাহই হোক আল্লাহ সেটা গফফার নামের উসিলায় মাফ করে। ভাইয়েরা আমার জন্য বলতেছি রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয় বান্দা শুন, এ জমিন শুন, এ সাগর মহাসাগর তোরা শুন, 4 শ্রেণী যতদিন জমিনে থাকবো আর আমি আল্লাহ তো দেখতেছি এই জমিনে আমার কোরআনের তালিম চালু আছে, কোরআনের শিক্ষা চালু আছে। উলামায়ে কেরামকে মানুষ এখনো মহব্বত করে, সন্তানকে এখনো মাদ্রাসায় পড়ায়, এখনো আমার কোরআনের শিক্ষা জমিনে চলে, কোরআনের তিলাওয়াতের আওয়াজ চলে। এই কোরআনের শিক্ষা যতদিন জমিনে চলব, সন্তান হাফেজ হইব, আলেম হইব, আমি আল্লাহ কোরআনের শিক্ষার উসিলায় জমিন টিকায় রাখবো, কোরআনের শিক্ষার উসিলায় জমিন টিকায় রাখবো। আর এই কোরআনের তালিম চালু থাকলে ওয়াজ মাহফিল হইব, যুবকের দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকবো। হাদির মতো যুবক দিলের ভিতরে কোরআন ঢুকাইছে, আল্লাহর ভয় ঢুকাইছে, উলামায়ে কেরামের হরকতের কারণে, উলামায়ে কেরামের মেহনতের কারণে, ঠিক কি না? আজকে কেন ওয়াজ মাহফিল হইতো আলিম না থাকলে? জোরে কই, ওয়াজ মাহফিল হইতো যে সমাজে কোনো আলিমই নাই, দেশ কেডায় আল্লাহর কথা শুনতো, কেডায় শুনাইতো। এজন্য আল্লাহ পাক কই জানো নি, 4 শ্রেণী যতদিন জমিনের ভিতরে থাকবো আমি আল্লাহ ততদিন জমিন টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুকা والشباب خشع والأطفال رضع والأنعام رضع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ বলেন 1 নম্বর হলো আমি আল্লাহ যখন দেখি উলামায়ে কেরামের মেহনতের কারণে কিছু মানুষের মধ্যে কথার আসর গিয়ে পড়ছে, একদল বৃদ্ধ মানুষ কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, আমার ওই বৃদ্ধ বান্দাবান্দিরে যখন দেখি রুকু করতে তার বড় কষ্ট হয়, আমি আল্লাহর কদমে সেজদা দিতে মন চায় কিন্তু তার কষ্ট হয়, কোমরের রগটা যেন ছিঁড়ে যাইতেছে, হাঁটুর রগ যেন ছিঁড়ে যাইতেছে, মসজিদে যাইতে গেলে আমার বান্দা ভয় পায়, কোথায় জানি মাথা ঘুরায় পড়ে যায়। এরপরও আমি যখন দেখি আমার ওই দুর্বল বান্দাটা টুকটুক টুকটুক করে করে লাঠি দিয়ে বর দিয়া মসজিদের বারান্দায় হাজির, আমি যখন দেখি কষ্ট করে সে রুকু দেয়, সেজদা দেয়, তখন তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশাবাবু খুশা, আল্লাহ বলেন 2 নম্বর, এ জমিন আমি আল্লাহ যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, পাগলা গুড়ার লাগাম টান দিয়া ধরে, অথচ তার যৌবন গুনাহ করতে মন চায়, বন্ধুদের সাথে চুরি করতে মন চায়, জিনা ব্যভিচার করতে মন চায়, তার শরীরে শক্তিও আছে, সুযোগও রয়েছে, অন্ধকারে বন্ধুদের সাথে ডাব চুরি করব, অন্ধকারে বন্ধুদের সাথে আশ চুরি করব, অন্ধকারে বন্ধুর সাথে ইয়াবা গাঞ্জা খাইব। কিন্তু আমি যখন দেখি কিছু যুবক সুযোগ থাকার পরও আমি আল্লাহর ডরে অন্যায় করে না, বন্ধুরে কয় না দোস্ত রাতের অন্ধকারে কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। আল্লাহ বলতেছে, কত সুন্দরভাবে আল্লাহ বুঝাইতেছে, শোনো যুবক, তুমি তো নিজেরে নিজে চিনো না, তুমি নিজেরে নিজে এখনো চিনো নাই, তোমার দাম আল্লাহ কি বাড়াইতেছে শুনো। আল্লাহ বলে আমি যখন দেখি ওই যুবক সুযোগ ছিল, শক্তি ছিল গুনাহ করার, এরপরও সে গুনাহ করে না, আমি আল্লাহর ডরে, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি, মুখে দাড়ি দেখা যায়, যৌবনে আমি যখন দেখি সে বাপ মার সেবা করে, মুরব্বীদের সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে, আমি যখন দেখি যুবক না রমজান মাসে সে রোজা রাখে, রমজান মাসে সে রোজা রাখে,
গান বাজনার আয়োজন করে না, করাইলে ওয়াজ মাহফিলের আয়োজনই করে। তার দিলের ভিতরে যখন আমি আল্লাহ দেখি আমার ভয়ে, দিলের ভিতরে যখন দেখি আমি আল্লাহর প্রেম, দুনিয়ার নাপাক প্রেম অন্তরে জন্ম দেয় না। আমি আল্লাহর প্রেম, আমার নবীর প্রেম নিয়ে ঘুরি। ওই যুবকের দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। তখন মায়া লাগলে পরে আমি আল্লাহ কি করি? আল্লাহ কয় ইন্না রাহমাতি সাবাকাত আলা গযবি, আমি আমার রহমতকে তখন ছেড়ে দেই। মানুষের গুনার কারণে গজব ধেয়ে আসতেছে, কিন্তু আমি যখন এই জমিনে ওই বুড়া মানুষগুলা যারা বৃদ্ধ বয়সে রুকু করে সেজদা দেয়, যুবকগুলি যেই যুবক যৌবনে রুকু করে সেজদা দেয়, এদের দিকে যখন তাকাই তখন আমার রহমতকে আমি ছেড়ে দেই। আল্লাহ বলেন আমার রহমতকে ছেড়ে দেওয়া মাত্রই রহমত গজবের আগে চলে যায়। বান্দা বান্দি আর গজবের মাঝখানে গিয়ে রহমত দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। বাবা যখন সন্তানকে মারতে আসে, মা যদি মাঝখানে হাত উঠায় দাঁড়ায় যায়, বাবা তখন মারতে পারে। আল্লাহ পাক বলেন আমি যখন দেখি তখন আমি ওই রহমতকে ছেড়ে দিই। আমার রহমত মাঝখানে গিয়ে দাঁড়ায় থাকি, গজবের আগে চলে যায়। আল্লাহ বলেন 3 নাম্বার হলো ওয়াল আতফালুর রুদ্দা, আমি যখন দেখি জমিনের ভিতরে তৃতীয় দল শিশু বাচ্চা আছে, এদের কোনো গুনাহ নাই, অপরাধ নাই। ঘরের ভিতরে একটা অবুঝ বাচ্চা রয়েছে, তার মা করছে গুনাহ, বাপে করছে গুনাহ, ভাইয়ে করছে গুনাহ, বইনে করছে গুনাহ। এই গুনার কারণে তার ঘরে গজব আসতে চায়, ঘরে রিজিক বন্ধ হয়ে যেতে চায়। কিন্তু আমি আল্লাহ যখন দেখি এই ঘরে একটা অবুঝ বাচ্চা আছে, নিষ্পাপ শিশু আছে, এই শিশুটার কোনো গুনাহ নেই, কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নেই, তখন আমি আল্লাহ আমার রহমতকে ঘরে আগে ফাটায় দেই। গজবের আগে রহমত চলে যায়, যার কারণে গজব ঢুকতে পারে না। এজন্য বলি যুবক, তোমার মতো আমার মতো নাফরমানকে আল্লাহ পাক রিজিকের অভাবে ফেলাইয়া মারতো, রিজিক বন্ধ হয়ে যেত, কিন্তু রিজিকটা এখনো চালু আছে অবুঝ নিষ্পাপ শিশুদের উসিলায়। এজন্য শিশুদেরকে মারবা না, শিশুদেরকে ধমক দিবা না, শিশুদের উপরে জুলুম করবা না। না না, তোমার আমার মতো গুনাহগারকে গজব ধ্বংস করে দিত, এই গজব থেকে বাঁচাইতেছে অবুঝ শিশুদের উসিলায়। 4 নম্বর আল্লাহ বলে ওয়াল আনআম রুত্তা, আমি যখন দেখি পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল জমিনে আছে, আযাব আর গজব আসলে পড়ে এরাও গজবে ফিরে যায়। অথচ গুনাহ করছে মানুষের গুনার কারণে আসে গজব, হাঁস মুরগিও গজবের শিকার হয়। তখনই আমি আল্লাহ ওই জমিনের প্রতি তাকাইয়া আমার রহমতকে আগে বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুরব্বী মানুষ যখন বয়স হয় আল্লাহর কাছে দামি হয়ে যায়। যুবক, তোমার আমার জীবনের মধ্যে আল্লাহ পাক কিছু এরকম লাইট লাগাই দিছে। এই যে মাহফিলে লাইট জ্বলতেছে, এই লাইট কিন্তু জ্বলবে না পাওয়ার হাউস থেকে যদি লাইন অকে না করো। পাওয়ার হাউস থেকে যদি লাইন অকে করা হয় তাহলে এই লাইটটা জ্বলবে। তোমার আমার জিন্দিগিতে আল্লাহ পাক লাইট লাগাই দিছে, জ্বালায় দেয় নেই। জ্বালানোর জন্য আল্লাহ বলছে তোমার পাওয়ার হাউস হইল মা বাবা, তোমার পাওয়ার হাউস হইল এলাকার মুরব্বীরা, তোমার পাওয়ার হাউস হইল উলামায়ে কেরাম। তাদের কাছ থেকে তুমি যদি লাইন অকে রাখো, অর্থাৎ দোয়া রাখো, বেয়াদবি না করো, বাপমারে কষ্ট না দাও, মুরব্বীদের সাথে বেয়াদবি না করো, উলামায়ে কেরামকে কষ্ট না দাও, তাহলে তোমার লাইন অকে। জিন্দিগির যে বাতিটা আমি লাগাই দিছিলাম এটা আমি আল্লাহ নিজেই জ্বালাইয়া দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। একটা ঘটনা খালি কই, মন দিয়ে শোনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে নামাজে যাবেন, ইমাম দু জাহানের বাদশাহ আমার আপনার নবী আলী ঘর থেকে বের হয়েছেন, নবীজির পিছনে গিয়ে নামাজে শরিক হবেন। কিন্তু চিপা একটা গলির মধ্যে একজন মুরব্বী মানুষ লাঠি বোর্ড দিয়ে গলি পার হইতেছে। হযরত আলী টেনশনে পড়ে গেলেন, হাইরে, এই মুরব্বী মানুষের পিছে পিছে যদি আমি আস্তে আস্তে হাঁটি তাহলে তো আমার 1 রাকাত রসুলের পিছে ছুটে যাবে। তাহলে এখন কি করি? আমি কি চাচারে কইমু, চাচা একটু সাইড দেন, চাপ দিয়ে যাইমু, নাকি ওনার পিছনে পিছনে হাঁটমু? এবার আলীর মন কয় না, রে আলী সাবধান, বয়স্ক মানুষ, সাদাদারি মানুষ, সাদা চুলওয়ালা মানুষ, এরা বয়সের কারণে আল্লাহর কাছে দামি হয়ে যায়, সম্মানী হয়ে যায়, অতএব সম্মান দিও। হযরত আলী পিছনে পিছনে যাওয়া শুরু করছেন, আর মনে মনে 1 রাকাত তো রসুলের কাছে পিছনে ছুটে যাবে। আচ্ছা ঠিক আছে, ছুটে যায়, যাক, আমি 1 রাকাত নিজে পড়ব না, এটা মনে করে তিনি পিছনে পিছনে হাঁটতেছেন। এদিকে কাণ্ডটা কি ঘটল? নবীজি রুকুতে যাওয়া মাত্রই আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। নবীজি তো নরমালি রুকুতে গেছেন, আর আলীর তো মনে মনে 1 রাকাত পাবেন না,
কিন্তু আলী মুরব্বীকে সম্মান করার কারণে আল্লাহ এত খুশি হয়েছে, খুশি হয়ে আল্লাহ জিব্রাইলকে রসুলের কাছে পাঠাইয়া রসুলকে বলাইতেছে, বন্ধু রুকু লম্বা করো তোমার আলী নামাজে শরীক হওয়ার আগ পর্যন্ত। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যুবক একটু মন দিয়ে শুনো, বাবার বয়সের মানুষ সমাজে চলে, দাদার বয়সের মানুষ চলে, কেন তাদেরকে সম্মান করবা? কারণ জীবন যুদ্ধে শুরু হয়েছে মাত্র। তুমি জীবন যুদ্ধে নামছো, সামনে অনেক ঘাট তোমার জন্য রয়েছে। এই সবগুলি ঘাটে যদি তোমার আসানের সাথে পার হতে হয়, তাহলে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো, মুরব্বীদের দোয়া নিও, বেয়াদবি করো না। ওই মুরব্বীর পিছনে পিছনে হযরত আলী হাঁটতেছেন, আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে, বন্ধু তুমি রুকু লম্বা করো। নবীজি তো রুকু লম্বা করেন। জিব্রাইল করেন, নবী গো মাথা তুইলেন না আপনার আলী জামাতে শরীক হওয়ার আগ পর্যন্ত। নবীজি নামাজের ভিতরে তো বলতে পারেন না, ভাই জিব্রাইল কেন, কি জন্য, কেন কি জন্য, এই কথা তো নামাজের ভিতরে বলতে পারেন না। নবীজি রুকু লম্বা করেন, এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গলি পার হইয়া মসজিদের বারান্দায় আয়েশা দেখেন রসুল এখনো রুকুতে। হযরত আলী তো জানবার কথা না, আলী তো মনে মনে ভাবতেছেন, আইরে কি রে, এটা কি দ্বিতীয় রুকু না প্রথম রুকু, আল্লাহ জানে। তারপর উনি আলী আমি তো রুকু হয়ে গেছি, দেখা যায় উনি আইসেই আল্লাহু আকবার কয়ে রুকুতে শরীক হয়ে গেছে। এইবার জিব্রাইল কয়, নবী গো কষ্ট নিয়েন না গো নবী, আমি আপনারে কষ্ট দিছি না, আপনার বন্ধু আপনারে কইছে। সুবহানাল্লাহ। রুকুটা লম্বা করতে কষ্ট হয়েছে, আপনার আলী রুকু ফাইলিছে, মাথা তুলেন। সুবহানাল্লাহ। নবীজি মাথা তুলছেন। এইবার নামাজ শেষ হলো। নামাজ শেষ করার পর রসুল মিম্বরে বৈশা বলতেছে, সাহাবীরা সামনে তোমরা গাও। সাহাবায়ে কেরাম সবাই সামনে আসলেন। এইবার রসুল বলতেছেন, সাহাবীরা রে প্রথম রাকাতে রুকুটা কেন লম্বা হলো? এটা অনেকেরই মনে প্রশ্ন। সাহাবীরা কয়, নবী গো প্রশ্ন তো হবেই। রসুল বলেন, তাহলে কারণটা শোনো, কেন রুকু লম্বা হয়েছে? এই কথা বললেই রসুল, আলী আমার আলী কই? পিছন থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, লাব্বাইকা রাসূলুল্লাহ, ওই যে আমি পিছে, তাই তো পিছের খাতারই হইবা, আই শুননি সব শেষে। আল্লাহ রসুল বলতেছেন, আলী আজকে জামাতে আসতে দেরি করছো কেন? হযরত আলী বলি, ইয়া রাসূলুল্লাহ কই গো নবী, বেশি দেরি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে আইসা পাইছি। আলীর তো খবর নাই। রসুল বলেন, আলী তোমার তো খবর নাই, খবর থাকার কথাও না। রুকু লম্বা করার জন্য আল্লাহ জিব্রাইল পাঠাইয়া আমার আদেশ দিছে, শুধুমাত্র তোমার রুকু পাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ। আলী তো তাজ্জুব হয়ে গেছে, ইন্না লিল্লাহ। এবার আলী বুঝতেছেন, হাই রে এটা কোন কারবার হইল। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ এটা কোন কি গো নবী? রসুল বলে, হয় এটাই হয়েছে, তুমি রুকু পাওয়ার আগ পর্যন্ত রুকু লম্বা করার আদেশ দিয়ে দিয়েছেন আমার আল্লাহ। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়া পানি জরে কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কারণে আজকে আপনার কষ্ট হয়েছে গো নবী, আমার কারণে কষ্ট হয়েছে গো নবী, মাপ চাই। রসুল বলতেছেন, আলী মাপ চাইবাই নে পরে, আগে কও কি হয়েছে রাস্তায় একটু শুনি, এত খুশি আল্লাহ কেন হইল তোমার উপরে? এই কথা বলতেই আলী বলতেছে, রসনবী গো নির্ধারিত সময় আমি ঘর থেকে বের হয়েছি, অন্যদিন যেই টাইমে বের হই, কিন্তু চিপা গলির মধ্যে আইসে একজন মুরব্বী মানুষ পেয়ে গেছি। এখন আমি চিন্তা করলাম ইনাকে কষ্ট দিমু নাকি ওনার পিছনে পিছনে যাইমু, কারণ পাস হওয়া যায় না, চাপ দিয়া পাস হইতে হয়, এত চিপা। কিন্তু আমার মন বলে, আলী রে মুরব্বী মানুষকে আল্লাহ নিজে সম্মান করে, তুমিও সম্মান করো। তখনই আমি তার পিছনে পিছনে আইতেছি, আর আমি তো একবারে ফাইনাল যে এক রাকাত আপনার পিছনে পামু না। এইবার আল্লাহর নবী, রহমতের নবী মিম্বর থেকে নাইমা দৌড় দিয়া আলীকে বুকে জড়ায় কয়, আলী আমার বুকে আয়, দেখ একজন বয়স্ক মুরব্বীরে সম্মান করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয়। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा,
दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज को अल्लाह আকবার। আমার কথা বুঝে থাকলে শেষমেশ ফিনিশিং, 1 মিনিটের ভিতরে কথা শেষ, একটু মন দিয়ে শুনেন। তাহলে আল্লাহ পাক এই জমিন টিকায় রাখছে, উসিলা হলো কোরআনের শিক্ষা। জোরে কোন? কোরআনের শিক্ষা বন্ধ হলে আল্লাহ জমিন রাখবেন না। মেম্বারকে মেম্বারি করার সুযোগ দিবে না, চেয়ারম্যানকে চেয়ারম্যানই করার সুযোগ দিবে না, এমপিকে এমপিগিরি করার সুযোগ দিবে না, দোকানদারকে দোকানদারি করার সুযোগ আল্লাহ দিবে না, জমিদারের জমিদারি আল্লাহ জাগাত রাখবে না। এজন্য আমি যদি মেম্বারি করতে হয়, চেয়ারম্যানই করতে হয়, এমপিগিরি করতে হয়, তাহলে মাদ্রাসা টিকায় রাখা লাগবো। যেরকম আমি যদি আমার জায়গার তখন লাগে মাদ্রাসার টিকায় রাখুন লাগবো। মাদ্রাসার টিকায় রাখবো কেনে? নিজে বাঁচার লাগে। এজন্য আমি প্রায় জায়গায় বয়ানে বলি, কেউ যদি মাদ্রাসায় 1 লাখ 2 লাখ টাকা দেয় অথবা মাদ্রাসার জমিটাও দান করে, সে যদি কথা কয় আমি মাদ্রাসার টিকায় রাখছি, ভুল কথা এমন বলবেন না, বলবেন যে মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে।